দল মত নির্বিশেষে মুসলমানিত্ব বজায় রাখার জন্য আগামী দিনে এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক, এই স্বপ্ন আমাদের লালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? সব ধরনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে যেতে হবে। মুসলিম হিসেবে আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ৯২% মুসলমানের দেশে আল্লাহর হুকুমত এই জমিনে কায়েম করতে হবে এবং এই জমিন থেকে সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, সব ধরনের অপকর্ম দূর করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপপ্রচেষ্টা আমাদের সমাজে কিছু মানুষ চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই দেশ যুগ যুগ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বসবাস করতেছে, কারোর সাথে কোনো দ্বিধা নাই, যার যার ধর্ম সে পালন করতেছে। এখানে মাঝখানে একটা কারা স্বার্থ হাসিলের জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপপ্রচেষ্টা চালাচ্ছে এবং কিছু মিডিয়া এর মাধ্যমে মুসলমানদেরকে অপমান অপদস্থ করার জন্য, মুসলমানদেরকে বিশ্বের বুকে তাদেরকে সন্ত্রাসী জাতি হিসেবে, উগ্রবাদী জাতি হিসেবে মুসলমানদেরকে পেশ করার জন্য কিছু ঠুনকো অজুহাত দিয়ে মুসলমানদের নামে বদনাম ছড়াচ্ছে। সুতরাং কোনো ফাঁদে মুসলমানরা পা দেবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ধরনের সব ধরনের ষড়যন্ত্র ইনশাআল্লাহ, সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ হবে। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি মানুষদেরকে নসিহত করুন, আপনি মানুষকে উপদেশ দিন। আপনি তো কেবলমাত্র একজন উপদেশদাতা। আপনার কাজ হলো মানুষকে উপদেশ দিয়ে যান। ও মানুষেরা, তোমরা যে পথে আগাচ্ছ, যেই পথে চলতেছ, যেই মতের পরে চলতেছ, এটা ভালো পথ নয়, এটা খারাপ পথ। খবরদার এ পথে যেও না। ও নবী, তোমাকে আমি দারোগা করে, তোমাকে আমি হেদায়েতের বাহক হিসেবে পাঠিয়েছি, কিন্তু লাঠিচার্জ করে মানুষকে বাধ্য করে হেদায়েতের পথে আনার দরকার নাই। আপনি মানুষদেরকে বুঝান, আনতুম আশাদ্দু খলকান আমিস সামা। ও মানুষেরা, তোমরা কি বেশি শক্ত? মক্কার কাফেরদের শানে আল্লাহ এই আয়াত নাযিল করে বলেছেন, তোমরা কি বেশি শক্ত? না, আমার আকাশ বেশি শক্ত। সুতরাং ওই আকাশ আমাকে রব মানে, এই জমিন আমাকে রব মানে, দুনিয়ার সব কিছু আমাকে রব মানে। একমাত্র ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি ব্যতীত। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগু ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবাই আমাকে রব মানে, একমাত্র মানুষ ছাড়া। আল্লাহ পাক সূরা আদিয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের অকৃতজ্ঞ বান্দা। মানুষ তার রবের, এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছে, সব নিয়ামত মানুষদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষকে যে নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই। উচিত ছিল সব মানুষ জীবনের সবচেয়ে বড় টার্গেট হলো রবের দাসত্ব, রবের গোলামি করা। এটার পরিবর্তে মানুষ রবের নাফরমানিটাকেই বেশি বেছে নিয়েছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে এই পৃথিবীতে দিয়েছেন, একটু চিন্তা করুন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাকে যে নিয়ামত আমি দিয়েছি এক একটা করে যদি তুমি গণনা শুরু করে দাও, তোমার নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের গণনা তুমি শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই যে দেহ দিয়েছেন, এই দেহ যে কত বড় নিয়ামত, এটার শুকরিয়া কোনোদিন কি আমরা আদায় করতে পারবো? এই যে চোখ যাদের নাই তারা বলছে চোখের মর্ম কি? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহর সৃষ্টি দেখার জন্য, আল্লাহর নিয়ামতরা যে দেখার জন্য, আল্লাহর এই কোরআন দেখার জন্য, মায়ের চেহারার মতন নিয়ামত দেখার জন্য আল্লাহ চোখ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই চোখ যার নাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, ও ভাই
চোখটা তোমার কাছে কেমন নিয়ামত? বলবে দুনিয়ার সব নিয়ামত আমার কাছে তুচ্ছ, কারণ দুনিয়ার আমার মাকে কোনোদিন দেখতে পাই নাই, আমার সন্তান সন্ততি আদরে কত সন্তানদেরকে দেখতে পাই নাই। ছোট্ট একটি ঘটনা বলি। একবার আমরা অনেকজন লোক আমরা বসেছিলাম, হঠাৎ করে একটা মাহফিলে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমরা যারা চোখে দেখি কারেন্ট চলে গেলে আমরা কি একেবারে দেখা মানুষগুলো কি হয়ে যায়, এক অন্ধ হয়ে যায়। তার ভিতরে একজন অন্ধ মানুষও ছিল এলাকার একটা মাহফিলে, তিনি আসছেন, খুব নামাজি মানুষ। তিনি তো স্বাভাবিক গতিতে রইলেন। তখন তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার কাছে কেমন লাগে? তারা বলল যে আপনার সাময়িক একটু সময় এটা সহ্য করতে পারলেন না, আর প্রায় 55-60 বছর আমি তো এভাবেই পড়ে আছি। সুবহানাল্লাহ, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই জন্য সেই ব্যক্তির সবচেয়ে বড় অভিব্যক্তি এটাই ছিল, সে বলেছিল দুনিয়া তো দেখতে পারলাম না, আল্লাহ যদি কবুল করে হয়তো জান্নাতে গিয়ে চোখ দিয়ে আল্লাহর নিয়ামত রাজি দেখব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার শুকরিয়া যদি আদায় করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আর নিয়ামতের যদি অস্বীকার করো, আমি তোমাদের হাত থেকে নিয়ামত ছিনায় নেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার হলো মানুষগুলো আল্লাহর নাফরমানির পথটাই বেশি বেছে নিয়েছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ দোয়া করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে নবীকে দোয়া করা, নবীজিকে নিষেধ করে দিলেন, অফ করা দিলেন। নবীজি কাঁদতেছিল, আরে আল্লাহ, চাচার জন্য দোয়া করতে গেলাম, চাচা জাহান্নামী হয়ে মারা গেল, চাচার জন্য দোয়া করতে গেলাম, আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিল। এমন সময় আল্লাহ নবী চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল। যে চাচাকে সারা জীবন চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হলাম, সেই চাচা আজকে বেঈমান হয়ে জাহান্নামী হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো ক্রমে এটা মেনে নিতে পারতেছে না, কোনো ক্রমে এটা স্বীকার করতে পারতেছে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ দিয়ে অসরে টপ টপ করে পানি পড়তেছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কসসের আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, তুমি যার হেদায়েত হওয়া বড় পছন্দের মনে করো, আমি আল্লাহ তাকে হেদায়েত দিব না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত কে পাবে এটা আমার ইশারায়। কে হেদায়েত প্রাপ্ত হবে? আমি আল্লাহ, আমার কাছেই হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চাচাকে নবীজি অনেকবার তাকে চেষ্টা করে হেদায়েতের রাস্তা আনতে পারে নাই। আল্লাহ নবী কাঁদতেছিলেন, নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিল, নবী, হেদায়েত আবু তালেব হবে না, কারণ আবু তালেবের হেদায়েত আমি বড় কল্যাণকর মনে করি না। হেদায়েত কি হবে কি হবে না আমার ইলমে আমার কাছে। একবার হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না এমন একজন সাহাবী নবীর দরবারে হাজির। নবীজিকে কিছু বলতে চাচ্ছিলেন, এমন সময় নবীজিকে বারে বারে নক করতেছিলেন, বারে বারে নবীজির দৃষ্টি আকর্ষণ করতেছিলেন। নবীজি বড় বিরক্ত বোধ করলেন, একটু বিরক্ত হলেন। নবীজি মক্কার কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলতেছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কিছু বলতে চাচ্ছিলেন। নবীজি সাড়া টের পেয়ে নবীজিকে কিছু বলতে চাচ্ছিলেন, তখন নবীজি একটু বুড়ো কুঞ্চিত করলেন, একটু বিরক্তি ভাব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাকতেছে। নবীজি বিরক্তি ভাব তার ভিতর থেকে আসলো। আল্লাহ তাআলা একটু বরদাস্ত করেননি। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, ও নবী
তোমার কাছে একজন অন্ধ মানুষ আসলো আর তুমি ভুরুকুঞ্চিত করলে, তুমি যাদের পিছনে সময় ব্যয় করতেছো, যাদের পিছনে তুমি পরিশ্রম করতেছো, ওই যে বড় বড় নেতা, বড় বড় টাকাওয়ালারা, বড় বড় ক্ষমতাওয়ালারা, সম্পদওয়ালারা, ওরা দিনের পথে আসবে না। ওই যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা, ওই হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওই বেলাল ইবনুল রাবাহ, এই সমস্ত সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা দিন গ্রহণের জন্য যারা অধীর আগ্রহে বসে আছে, ও নবী তুমি তাদেরকে দিনের দাওয়াত দাও, তারা তোমার হেদায়েত পেয়ে তোমার কথা শুনে তারা ধন্য হয়ে জান্নাতি মানুষ হবে। আর তুমি যাদের পিছনে সময় ব্যয় করতেছো, ওদের অন্তরগুলোকে আমি আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ নিজেই তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েত আল্লাহ কাকে দিবেন, কে হেদায়েত পাবে, ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত কে হবে হবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে হেদায়েতের পথে এনেছেন, এটাই হলো আমাদের জীবনে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে নবীর ঔরসের সন্তান হয়েও হেদায়েত পায়নি এমন ইতিহাস এই কোরআনে আছে কিনা? আছে কিনা? নবীর সাথে সংসার হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান সন্ততি হয়েছে, নবীর স্ত্রী হয়েও হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, নবীর সাথে বিয়ে হয়েছে, সংসার হয়েছে, সন্তান সন্ততি হয়েছে, তারপরে হেদায়েতের নিয়ামত থেকে তারা অনেক দূরে ছিল। হেদায়েতটা বড় রবের নিয়ামত। অথচ ফিরাউনের ঘরে ঘর সংসার করে ঈমানের জীবন যাপন করেছেন, ঈমানের উপর ইস্তেকামত থেকে শাহাদাতের নসরানা পেশ করেছেন হযরত আসিয়া। কথা বলেন ঠিক কিনা? আসিয়া ঈমানের পরে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। হেদায়েতটা রবের বড় নিয়ামত। এই জন্য আমার ভাইরা, হেদায়েত পাওয়ার জন্য আমাদের সারাক্ষণ চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পাওয়ার জন্য বান্দাদেরকে দুনিয়ায় দোয়া শিখিয়ে দিয়েছেন। ও বান্দা, এভাবে আমার কাছে দোয়া করো। সবাই বলুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ দোয়া শিখালেন, তোমরা দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পরে এনেছো, এটা তোমার দয়া, তোমার করুণা। দয়া করে তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে দূরে ঠেলে দিও না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা বেঈমান হয়ে জাহান্নামে চলে গেল। মনে আছে তো কথা? আবু তালিব রাসূলুল্লাহকে নেতা মানতে পারে নাই, আল্লাহর দ্বীনকে গ্রহণ করতে পারে নাই। এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক এটা আবু তালেব পছন্দ করে নাই। রাসূলুল্লাহকে জীবনের সব থেকে ভালোবাসার পরও জাহান্নামের আগুন থেকে তার মুক্তি হয় না। এই জন্য আখিরাতের সফলতার জন্য, আখিরাতে আল্লাহর ক্ষমার জন্য সবচেয়ে বড়, আল্লাহর সবচেয়ে বড় অফার আখিরাতে নাজাতের জন্য যে আমলটা, যে কাজটা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা আমি কি তোমাদেরকে বলে দেব না, যে ব্যবসা করলে তোমরা আযাবে আলিম থেকে, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে। আযাবে আলিম থেকে আল্লাহ রক্ষা করবেন। যে আমলটি, যে কাজটি, সেটা কি? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেছেন আযাবে আলিম থেকে আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই না? চাই কি না? জাহান্নামে কেউ কি যেতে চাই? কেউ যেতে চাই না। ওই জাহান্নাম বড়ই কঠিন জায়গা, বড় মারাত্মক জায়গা। এই জাহান্নামে যদি একবার কেউ পড়ে যায়, জাহান্নামে যদি একবার কেউ পড়ে যায়, তার মতন হতভাগা পোড়া কপালি মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনে ভরার হতে পারে না। এই জন্য আল্লাহ ওই আযাবে আলিম থেকে বাঁচার ফর্মুলা রাস্তা দেখিয়েছেন। সে আযাবে আলিমটা এমন কঠিন হবে, আল্লাহ পাক বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এমন সব ফেরেশতা সেখানে নিয়োজিত করে রাখা হয়েছে জাহান্নামীদের জন্য। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন সব ফেরেশতা সেখানে জাহান্নামীদের প্রহরায় নিয়োজিত করে রাখা হয়েছে, যাদের কান নাই, যারা কিছু দেখতে পায় না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, যাদের আল্লাহর আদেশের বাইরে তারা কিছুই করে না, একমাত্র সেই সকল কাজ তারা করে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিবে। এই জন্য আমার ভাইয়েরা, ওই জাহান্নাম থেকে বাঁচার যে ফর্মুলা আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান, মজবুত ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোনোদিন ঈমানের রাস্তাকে সন্দেহ সংসারের চোখে দেখা যাবে না। এমন ভাবে যদি ঈমান আনতে পারে, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমত জমিনে কায়েমের জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আমি আযাবে আলিম থেকে তাকে মুক্ত করে তাকে জান্নাতের নিয়ামত দান করব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে আমি জীবনের সব গুনাহগাত আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এমন সাধারণ ক্ষমা কোরআনে আল্লাহ পাক অন্য কোথাও বলেন নাই। এত সুন্দর সাধারণ ক্ষমার ঘটনা, ক্ষমার ঘোষণা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান আর মাল বাজি রেখে যারা দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আযাবে আলিম থেকে মুক্তি দেওয়া হবে এবং তাদেরকে জীবনের সব গুনাহগাতা মাফ করে তাদেরকে জান্নাতের নিয়ামত সমূহ দান করা হবে। সে আযাবে আলিম থেকে বাঁচার জন্য আল্লাহর যে হুকুমত, আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহর হুকুমত চলবে। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য পৃথিবীতে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ পৃথিবীতে এসেছিলেন, ঠিক কিনা? পৃথিবীতে নবীদের আগমন ছিল আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এমন সত্য সে আল্লাহ যে তার রাসূলকে পৃথিবীতে হুদা, হেদায়েতের গ্রন্থ ও দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা কাজ হলো লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি আই গালিবাত আলা সারহিল আদিয়ান। যত মানব রচিত মতবাদ আছে উৎখাত করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করবে। এটা হলো রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য। এটা যদি কোনো উম্মত করতে পারে, যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। একমাত্র ক্ষমার যে রাস্তা, ছোট্ট একটি কথা বলি, আমি আমার কথা শেষ করে দেব। পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার একটা সিজদা না দিয়েও রাসূলের একজন সাহাবী হযরতে উসাইরিন তিনি জান্নাতি হয়েছিলেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের দামামা বেজে উঠল, হযরতে উসাইরিন রাসূলুল্লাহর ফজরের পরে রাসূলুল্লাহর হাতে ঈমান আনলেন। ঈমান এনে উহুদের ময়দানে যোদ্ধাদের কাতারে তিনি শামিল হলেন। জোহরের আগে হযরতে উসাইরিন তিনি শাহাদাতের নজরানা পেশ করলেন। যখন তার লাশ আনা হলো সামনে, রাসূলুল্লাহ বলেন, উসাইরিন
জান্নাতে চলে গেলে কিন্তু একটা সিজদা তোমার দেওয়া লাগলো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে করে আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন এটা যদি আমরা পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। তাই আসুন আমাদের সকলকে